হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ইডিসির একটা নিউমেরিক্যাল ওয়ান শট নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা ইডিসি প্রিভিয়াস ইয়ারে যত নিউমেরিক্যাল এসছে মডিউল ওয়াইজ সেগুলো আমরা প্রত্যেকটা করিয়ে দেবো, যাতে এই নিউমেরিক্যালের ভিডিওটা তোরা যদি দেখে দেখে যাস, তোদের আশা করা যায় নিউমেরিক্যালে কোনো সমস্যা হবে না। কারণ আমরা নিউমেরিক্যালে যত ধরনের টাইপস হয় প্রায় সব ধরনের কভার করার চেষ্টা করছি এই ভিডিওতে। প্রায় প্রিভিয়াস ইয়ারে যত নিউমেরিক্যাল এসছে সব নিউমেরিক্যালসই আমরা এখানে নিয়েছি। এই পিডিএফটা আমরা তোদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারিস। তোরা এই ভিডিওটা আমি জানি না কতটা বড় হবে, 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা হতে পারে, বাট ভিডিওটা তোরা যদি দেখিস ঠিক করে, তোরা আশা করা যায় প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারবি এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক প্রত্যেকটা আগের সালে এসেছে এবং যত ধরনের টাইপ আছে আমরা সবকটা টাইপসই আস্তে আস্তে মডিউল ওয়াইজ কভার করার চেষ্টা করছি। এবং আমরা বলে দেবো এই ধরনের অঙ্ক সোজা, এই ধরনের অঙ্ক শক্ত, সেটা আমরা বলে দেবো প্রশ্নেতে, এবং উইথ ফর্মুলা আমরা সব জিনিস প্রোভাইড করে দেবো। ঠিক আছে, চল আর বেশি সময় নষ্ট না করে চল ভিডিওটা শুরু করে যাক। প্রথমে আমরা মডিউল ওয়ান হয়তো লেখা আছে, বাট আমরা মডিউল ওয়ান দিয়ে শুরু করব না, আমরা শুরু করবো হচ্ছে মডিউল টু এর বিজেটি দিয়ে। কারণ কেন, আমরা ইডিসির ডিসকাশন ভিডিওতে মানে সাজেশন ভিডিওতে বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর ভিডিওতে আমরা বলেছিলাম যে যেখানে আমাদের বিজেটির পোর্শনটা আছে, বিজেটির পোর্শন থেকে একটা অঙ্ক বা কোয়েশ্চেন প্রায় প্রতিবারই আসে এবং বিজেটি পোর্শনটা খুব ইজি হয়। তাই জন্য আমরা বিজেটিটা দিয়ে শুরু করছি, কারণ বিজেটিটা সব থেকে সহজ যে পোর্শনটা সেটা হচ্ছে বিজেটি, এবং বিজেটি দিয়ে আমরা শুরু করছি। তোরা যদি বিজেপির কনসেপ্টটা না জেনে থাকিস, যদি বিজেপির কনসেপ্টটা একটু দেখে আয়, তাহলে এই ভিডিওগুলো দেখতে তোরা আরো ইন্টারেস্ট পাবি, কি করে হচ্ছে জিনিসটা আরো ভালো বুঝতে পারবি। তোরা যদি বিজেপি না জানিস, যে কোনো ইউটিউবে যে কোনো ভিডিওতে সার্চ করবি বিজেপি বলে, আশা করা যায় তোরা খুঁজে পেয়ে যাবি, বা তোরা চ্যাট জিপিটি ইউজ করে বিজেপি সম্বন্ধে একটা বেসিক অন্তত ধারণা নিয়ে আয়। না তো ভিডিওটা দেখতে তোদের বোরিং লেগে যেতে পারে, বুঝতে পারবি না কেন হচ্ছে। কারণ আমরা এখানে কোনো কনসেপ্ট এক্সপ্লেন করবো না, আমরা জাস্ট প্রসেসটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো উইথ ফর্মুলা কিভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আমরা ইডিসি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমরা পরিষ্কার ভাবে প্রত্যেকটা মডিউলের আন্ডারে দেখ ফর্মুলা আমরা লিখে দিয়েছিলাম, আশা করছি তোরা জানিস। সেখানে তো বিজেটি সেকশনে দেখ আমাদের লেখা আছে কি কি ফর্মুলা হয়। দেখ আমাদের বিজেটি তিনটে মডেল হয়, সিবি মডেল, সিই মডেল এবং সিসি মডেল। তার মধ্যে যে এই কটা ফর্মুলাই হয়, আর যার মধ্যে সেই ইম্পর্টেন্ট ফর্মুলা কোনটা, এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, মানে আইই হচ্ছে এমিটার কারেন্ট, আইবি হচ্ছে বেস কারেন্ট, আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট। এমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট হয়। এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এবার এই তিনটে হচ্ছে এর ফান্ডামেন্টাল ইকুয়েশন। এই তিনটা করতে পারলেই মোটামুটি বিজেটি সব অঙ্ক তোরা পারবি। সেটা হচ্ছে কি আইসি প্লাস আলফা আইই প্লাস আইসিবিও, আইসি প্লাস আলফা আইই প্লাস আইসিবিও। ওকে, এটা কিসের জন্য, এটা হচ্ছে সিবি মডেল, এটা হচ্ছে সিবি মডেলের জন্য। পরেরটা আইসি হচ্ছে বিটা আইবি প্লাস আইসিইও, এটা হচ্ছে কমন এমিটার মডেল সিই মডেল, এবং এটা হচ্ছে কমন কালেক্টর মডেল সিসি মডেল। আইই প্লাস গামা আইবি প্লাস আইসিবি সিসিও। এই ফর্মুলা গুলো কোথা থেকে এসছে সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, কারণ এইগুলোর জন্য তারা বিজেপি ভিডিও দেখে আসতে হবে, বিজেপি থেকে একটু শিখে আসতে হবে বিজেপিটা। আমরা জাস্ট তো আমরা ধরে নিচ্ছি তোরা জিনিসটা জানিস, কোনটা কি সেটা শুরু আমরা সেখানে বলার সময় বলে দেবো। ঠিক আছে, চল আর বেশি না করে আমরা ডাইরেক্টলি অঙ্ক করি, তাহলে জিনিসটা তোদের বোরিং লাগবে না। প্রথমে দেখি কি কি বলেছে, প্রথমে কি কি বলেছে, এই প্রশ্নতে কি বলে দিয়েছে এবং কি বার করতে দিয়েছে। প্রশ্ন আমাকে বলে দিয়েছে হচ্ছে, দেখ যদি বলেছে দেখ একটা এনপিএন ট্রানজিস্টর আছে যার আলফাটা বলে দিয়েছে, আমাকে কি কি গিভেন, আমাদের কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা গিভেনটাকে আগে আমাদের লিখে নিতে হবে। সবসময় এটা মাথায় রাখতে হবে, আমাকে আগে গিভেন পার্টটা আমরা লিখে নেবো। প্রথমে কি কি দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে আলফা, আলফা হচ্ছে কত 0.98, 0.98। ওকে, পরের কোশ্চেন কি বলেছে, দেখ সিবি কনফিগারেশন আছে, সিবি কনফিগারেশনে আছে। আর কি বলেছে, এমিটার কারেন্টটা বলে দিয়েছে। এমিটার কারেন্ট কোনটা, আমরা একটু আগে বললাম আইই প্লাস আইবি প্লাস আইসি, আমাদের এমিটার কারেন্ট হচ্ছে আইই, বেস কারেন্ট হচ্ছে আইবি এবং কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি। ঠিক আছে, এমিটার কারেন্ট বলে দিয়েছে, এমিটার কারেন্টকে আমরা ডিনোট করি হচ্ছে আই ই দিয়ে। এমিটার কারেন্ট বলেছে 3 মিলিয়ামস, 3 মিলিয়ামস। ঠিক আছে, 3 মিলিয়ামস, মিলিয়ামটাকে অ্যাম্পিয়ারে করে নিতে হয়, 3 × 10⁻³ ইন্টু 10⁻³ তে মাল্টিপ্লাই করলে এটা অ্যাম্পিয়ারে চলে আসে।
এত অবধি মনে হয় না কারোর কোনো সমস্যা আছে। নেক্সট হচ্ছে বলেছে কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইজ 10 মাইক্রো অ্যাম্পিয়ার। দাদা রিভার্স স্যাচুরেশন কারেন্ট কি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট হচ্ছে যে দেখ কোন মডেলে আছে, এটা সিবি মডেলে আছে, দেখ বলে দিলে সিবি মডেলে আছে। আমরা বলে দিলাম যে এই তিনটে ইকুয়েশন হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন, তিনটের মধ্যে যে কোনটা সিবি মডেল, প্রথমেরটা সিবি মডেল, তারপরটা সিই মডেল এবং তারপরটা সিসি মডেল। লেখাও আছে সিবিও মানে কমন বেস ওপেন, সিইও মানে কমন এমিটার ওপেন এবং সিসিও মানে কমন কালেক্টর ওপেন। প্রথমেরটা আছে কমন বেস ওপেনের জন্য। কমন বেস ওপেনের জন্য ইকুয়েশনে কি আছে, আইসি প্লাস আলফা আইই প্লাস আইসিবিও। এই যে যে পোর্শন গুলো আছে আইসিবিও, আইসিইও, আইসিসিও, এগুলো কি বলে হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে এখানে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট কোনটা হবে, সিবিও সিইও না সিসিও? অবশ্যই সিবিও হবে, কারণ এটা আমাদের কমন বেস মডেল। যেহেতু এটা কমন বেস মডেল, তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কোনটা হবে, এটা হচ্ছে আইসিবিও। আচ্ছা বলছি তাহলে বুঝতে পেরেছিস আইসিবিও এর ভ্যালু কত, 10 মাইক্রো অ্যাম্প। মাইক্রো থেকে অ্যাম্পিয়ারে কি করে নিয়ে আসতে হয়, 10⁻⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 10 ইন্টু 10⁻⁶ অ্যাম্পিয়ার। আচ্ছা বলছি এত অব্দি কোনো সমস্যা নেই। আর এটা 10 ইন্টু 10⁻⁶, 10 ইন্টু 10⁻⁶ মানে তোরা জানিস 10 ইন্টু 10⁻⁶ মানে হচ্ছে, দেখ এটাকে ক্যালকুলেশন করলে আছে, এর মাথায় তো কিছু নেই মানে 1 আছে, তাহলে বেস এক থাকলে তোরা জানিস পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে পাওয়ারটা যোগ হলে 10⁻⁵ অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইসিবিও এর ভ্যালু। আচ্ছা বলছি না এত অব্দি তো কোনো সমস্যা আছে। এবার আমাদের বার কি করতে দিয়েছে, বার করতে দিয়েছে একটা হচ্ছে বেস কারেন্ট, একটা হচ্ছে কালেক্টর কারেন্ট। বেস কারেন্ট হচ্ছে একটা হচ্ছে আইবি, তাই না, বেস কারেন্ট হচ্ছে আইবি, আর এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আই সি। ঠিক আছে, এবার কি করে বার করব, দেখ ভাই আমাদের বিজেটিকাতে এই কটাই ফর্মুলা আছে, এই একটা এই চারটেই ফান্ডামেন্টাল ফর্মুলা আছে। কমন বেস বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে কমন বেস। কমন বেস মানে খালি এইটাই দেখবো, এই দুটোর সাথে আমার কোনো মতলব নেই। আর একটা হচ্ছে এইটা একটা ফান্ডামেন্টাল ফর্মুলা, তাহলে এই দুটোই ফান্ডামেন্টাল ফর্মুলা হয়। আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তাহলে লিখে নে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা একটা ফান্ডামেন্টাল ফর্মুলা। আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফর্মুলা। আর তো কোনো ফর্মুলা নেই আমাদের। আর একটা সিবি মডেলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফর্মুলা কোনটা, এটা হচ্ছে এই প্রথম একটা, আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আইসিবিও। ঠিক আছে, আইসি কি লেখা আছে দেখ, দেখে দেখে লিখে নিতে পারিস, আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আইসিবিও। আইসি ইকুয়াল টু আলফা আই ই প্লাস আইসিবিও। এবার যদি তোরা একটু মাথা খাটাস তাহলে বুঝতে পেরে যাবি যে কি করে বার করতে হবে আইসিবিও। দেখ আমাদের প্রথমে আইসিটা বার করে নিতে পারবো, কি করে বার করবো না, আমাদের সবই দিয়ে দিয়েছে দেখ, সবই দিয়ে দিয়েছে আমাদের। প্রথমেই দেখ এই ইকুয়েশন আমরা যদি বসাই, এই ইকুয়েশনে আলফা জানিস, আলফার ভ্যালুতে গিভেন 0.98, আই ই এটার ভ্যালু জানিস দেখ 3 থ্রি 3 × 10⁻³ এবং আইসিবিও, আইসিবিও এর ভ্যালু জানিস 10⁻⁵। সব ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসা, তাহলে এখানে কি হবে 0.98, 0.98 মাল্টিপ্লাইড উইথ এইটা, এই ভ্যালুটা লিখবি তোরা, প্লাস আইসিবিও, আইসিবিও এর ভ্যালু হচ্ছে কত 10⁻⁵। সব ভ্যালুটাকে ক্যালকুলেটারে ফেলে যদি তোরা ক্যালকুলেট করিস, এই ভ্যালুটা আসবে দেখবি 2.95। এইটাকে তোরা ক্যালকুলেটারে ফেলে ক্যালকুলেট করবি, তাহলে দেখবি আসবে হচ্ছে 2.95 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, একটা বলছি ওতে কোনো সমস্যা নেই। কি করলাম, আলফার জায়গায় আলফা বসালাম, আই এর জায়গায় আই ইটা বসালাম এবং আইসিবিও এর জায়গায় আইসিবিও টা বসিয়ে দিলাম, এতটাই সোজা। তাহলে আমাদের প্রথম একটা অ্যান্সার পেয়ে গেলাম আইসি। এবার এই এই দুটোই তো জানিস, আর তো কিছু জানিস না রে ভাই। আই এবার তোর দরকার কি আই বিটা, এইটা বার করতে হবে। দেখ আই ই এখনো জানিস, আই সি টা বার করলি তাহলে অবভিয়াসলি বার করতে পারবি। তাহলে আই বি ইকুয়াল টু কি হবে, আই বি ইকুয়াল টু হবে আই ই মাইনাস আইসি, আই ই মাইনাস আইসি। ঠিক আছে, তাহলে আই ই জানিস, আই সি জানিস, খালি দুটোকে বিয়োগ করে দিবি। আই ইটা কত, আই ইটা হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছিস 3 ইন্টু 10⁻³ মানে বেসিক্যালি 3 মিলি অ্যাম্পিয়ার। আর এটা 2.95 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার মানে 2.95 মিলি অ্যাম্পিয়ার। আমরা আপাতত সবটা মিলি অ্যাম্পিয়ারে রাখছি, তোরা অ্যাম্পিয়ারও রাখতে পারিস মিলি অ্যাম্পিয়ার রাখতে পারিস, তার সাথে কোনো সমস্যা নেই। এটা মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই এটা কত আসবে 0.05, 0.05 মিলি অ্যাম্পিয়ার। এই দুটোই আমাকে বার করতে দিয়েছিল। আশা করছি বুঝতে পেরেছিস আই বিটা কিভাবে বার করতে হলো এবং আই সিটা কিভাবে বার করতে হলো। এতটাই সিম্পল ছিল। বিজেটির অঙ্ক খুব স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক হয়, আশা করছি বুঝতে পেরেছিস। জাস্ট ফর্মুলা পুট করলাম এবং অঙ্ক বার করতে পারলাম। এবং এই ধরনের অঙ্ক তোদের অন্য যদি দেয় তবুও পারবি। ধর কোন অঙ্ক তোকে বাই চান্স এখানে দিয়ে দিল, সিবির জায়গায় তোকে বলেছে সিই,
সিবি জায়গায় বলেছে সিই, এবং আলফার জায়গায় বিটা ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে তোরা পারবি না বল? এই সেম ফর্মুলা আমরা, আমাদের কাছে ফর্মুলা আছে এই কটাই। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা, এবং এই তিনটের মধ্যে যে মডেলটা পড়বে সেই মডেলের ফর্মুলা ইউজ করব। এই দুটো ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম তোদের সব অঙ্ক বেরিয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখ, নেক্সট অঙ্ক আমাকে বলেছে দেখ, কালেক্টর এন্ড বেস কারেন্ট ফর অ্যান এনপিএন ট্রানজিস্টর মেজার্ড অ্যাজ আইসি বলে দিয়েছে। আইসি ভ্যালুটা বলে দিয়েছে, একটা ভ্যালু বলে দিয়েছে কি আইসি, আইসি বলে দিয়েছে 5 মিলি অ্যাম্পিয়ার। এখানে তোমরা গিভেন বলে অবশ্যই লিখবি, গিভেন আইসি হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। আইবি বলেছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি ভ্যালুটা বলে দিয়েছে। আইসিবিও বলেছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। বার করতে দিয়েছে আলফা বিটা আইই, আর একটা বলেছে ডিটারমাইন নিউ লেভেল অফ আইবি হোয়েন আইসি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল, ম্যাক্সিমাম প্রত্যেকটা অঙ্কই প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা রিপিটেড কোয়েশ্চেন, এটা 2-3 বার হয়তো এসেছিল। চল দেখে নি কি করে করতে হবে। প্রথমে দেখ, তো এখানে তো কোনো বলে দেয়নি কোন মডেল ফলো করবি, সিবি সিসি না সিই। দেখ এখানে তো বলে দেয়নি তোদের কোন মডেল ফলো করতে হবে, কিন্তু এখানে আইসিবিও যেহেতু বলে দিয়েছে, তাহলে তোদের বুঝতে হবে এটা সিবি মডেল। যেহেতু আইসিবিও বলে দিয়েছে, আমাকে বার করতে কি দিয়েছে, আলফা বিটা আর আইই, আলফা বিটা আর আইই। আইসিবিও যেহেতু বলে দিয়েছে, তাহলে কোন ফর্মুলা পড়বে, এইটাই পড়বে আগে। আই আমরা জানি কি সিবি মডেল যেহেতু বুঝে গেলাম, তাহলে আইসি ইকুয়াল টু আলফা আইই, আইসি ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিবিও, এইটুকুন জানি আমরা, এইটুকুন আমরা জানি। কিন্তু সমস্যা হচ্ছে আইসি বলে দিয়েছে, আইসিবিও বলে দিয়েছে, আলফা আর আই কোনোটাই বলে দেয়নি, দুটোই আমাকে ফাইন্ড করতে দিয়েছে। ঠিক আছে, কিন্তু আই ইটা আমরা কিন্তু বার করতে পারি। কোথা থেকে বার করতে পারি, আবার বলছি আমাদের ফান্ডামেন্টাল যে ইকুয়েশন সেটা থেকে বার করতে পারি। কোনটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, এইটা, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এখান থেকে সব অঙ্ক হয়ে যায়। সেটা হচ্ছে কি, আর ই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি হয়ে গেল। এবার দেখ, এবার আই বার করতে পারবি না, দেখ আইবি বলে দিয়েছে আইসি বলে দিয়েছে, জাস্ট দুটোকে অ্যাড কর। এটা বলেছে 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার আর 50 মাইক্রো অ্যাম্পিয়ার। আর আইবিটা কত, 50 মাইক্রো অ্যাম্পিয়ার, 50 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 50 ইন্টু 10⁻⁻6। আর একটা কথা বলেছে দেখ, আইসিটা কত বলেছে, আইসিটা বলেছে 5 মিলি অ্যাম্পিয়ার, মানে 5 ইন্টু 10⁻³ তাহলে এই দুটো ভ্যালুকে যদি অ্যাড করিস, এই দুটো ভ্যালুকে অ্যাড করলে কত আসবে, ভ্যালুটা আসবে হচ্ছে 5.05 মিলি অ্যাম্পিয়ার, 5.05 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই ভ্যালুটা তুলে নিয়ে এখানে বসা। এই আই এর ভ্যালুটা জানতে পেরে গেছিস, এখান থেকে আলফা খুব সহজেই বার করতে পারবি। আলফা কি আসবে, আইসি মাইনাস আইসিবিও, আইসিবিওটা এদিকে নিয়ে গেলাম, তাহলে আইসি মাইনাস আইসিবিও, আইসি মাইনাস আইসিবিও বাই, তাহলে আইটা তলায় ভাগ করে দেবো, বাই আই। সিম্পল আমরা ম্যাথামেটিক্স করছি, তোরা নিজে হাতে করলে আরামসে বুঝে যাবি। কোনো আশা করছি না কোথাও কোনো সমস্যা আছে। আইসির ভ্যালু জানিস, আইসি হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার বসাবি। আইসিবিও ভ্যালু জানিস 1 মাইক্রো অ্যাম্পিয়ার, সেটা বসাবি। আই এর ভ্যালু আমরা একটু ফাইন্ড করলাম 5.05 মিলি অ্যাম্পিয়ার, সেটা বসাবি। প্রত্যেকটা ভ্যালু বসাবি, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে ক্যালকুলেটরে ফেললে, ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা আমরা ডাইরেক্টলি অ্যান্সারটা লিখছি। কারণ এটা আমরা কি আর ক্যালকুলেট করবো, আমরা প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, জাস্ট ক্যালকুলেটরে বসাবি। ক্যালকুলেট করলে আলফার ভ্যালু আসবে 0.99, আলফার ভ্যালু কত আসবে 0.99 হয়ে গেল। সেখানে আরেকটা কি বার করতে দিয়েছে, বিটা। বিটা কোথা থেকে বার করবো, আলফা বিটার মধ্যে একটা রিলেশন আছে, এটা কিন্তু এর প্রুফটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা লিখেও রেখেছি, রিলেশন বিটুইন আলফা বিটা গামা। আলফা আর বিটার মধ্যে রিলেশন কি, আলফা ইকুয়াল টু বিটা বাই বিটা প্লাস 1। আলফা আর বিটার মধ্যে কি রিলেশন, আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা বাই বিটা প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা কোনটা জানি, এখানে বিটাটা বার করতে দিয়েছে, তাহলে এখান থেকে বিটার ভ্যালুটা বার কর। এখান থেকে তুই বিটা ভ্যালুটা ক্যালকুলেট কর, ক্রস মাল্টিপ্লিকেশন কর, কোনাকুনি গুণ করলে এদিকটা আছে আলফা বিটা, আলফা বিটা প্লাস আলফা সমান বিটা। তাহলে বিটাটাকে যদি আমরা একদিকে আনি, আমরা তলায় করছি, বিটাটাকে যদি আমরা একদিকে আনি, তাহলে কি আসবে এখান থেকে, বিটাটাকে তাহলে কি আসবে, আলফা বিটা মাইনাস বিটা, আলফা বিটা মাইনাস বিটা মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে বিটাটা কি আসবে, বিটাটা হচ্ছে আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1 সমান মাইনাস আলফা। তাহলে বিটা হচ্ছে মাইনাস আলফা, তাহলে মাইনাসটা যদি আমি এদিকে অ্যাবজর্ব করে নিই, তাহলে এটা উল্টে যাবে না। মাইনাসটা যদি, মাইনাসটা এদিকে প্লাস করে এই দিকটা মাইনাস নিয়ে নিই, তাহলে এটা উল্টে যাবে, 1 মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, আলফা বাই 1 মাইনাস আলফা। আশা করছি বুঝতে পেরেছিস কি করে করলাম। এই মাইনাসটা খালি এদিকে নিলাম, তাহলে এইটা উল্টে যাবে, বেসিক্যালি 1 মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে বিটার সাথে আলফা রিলেশন কি, বিটা ইকুয়াল টু আলফা
বাই 1 - আলফা। তাহলে আলফার ভ্যালু এক্ষুনি দেওয়া আছে পরীক্ষার, মানে বার করলাম 0.99। তাহলে ভ্যালুটা বসা, তাহলে বিটা ইকুয়াল টু কি হবে, আমরা এইখানটা করছি, আহ, এখানটা আমরা করছি, এখানে আমাদের জায়গা একটু শর্ট বলে আমরা এরকম হচ্ছে অসুবিধা, কোনো সমস্যা নেই। এটা বিটা ইকুয়াল টু, আশা করছি তোরা বুঝতে পারছিস, বিটা ইকুয়াল টু আলফা বাই আলফা মাইনাস ওয়ান আমাদের বেরোলো। চাইতে বেরোলো বিটা ইকুয়াল টু আলফা বাই আলফা মাইনাস ওয়ান, নয় 1 - আলফা, ভেরি সরি, কি বেরোলো, বিটা ইকুয়াল টু আলফা, আলফা বাই 1 - আলফা, আলফা বাই 1 - আলফা। তাহলে আলফার যদি ভ্যালুটা বসাই 0.99 বাই 0.99 বাই 1 - 0.99 মানে 0.01, 0.01। তাহলে সব কটা ভ্যালু যদি তুই বসিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করিস, দেখবি ভ্যালুটা আসবে হচ্ছে 99, 99, 99। তাহলে বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু হচ্ছে 99। আশা করছি বুঝতে পেরেছিস। আমাদের 1 নম্বরটা পুরোটা হয়ে গেছে, আশা করছি তোরা লিখেও নিয়েছিস। তাহলে তোরা যদি লিখে নিয়ে থাকে, তাহলে আপাতত আমরা এটা মুছে দিলাম, আপাতত আমরা এটা মুছে দিলাম, আমরা মুছে নিই, তারপর আসছি। নেক্সট, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ডিটারমাইন নিউ লেভেল অফ আইবি when আইসি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার। মানে আইসি ভ্যালু যখন 10 মিলি অ্যাম্পিয়ার, তখন আইবির যে নিউ ভ্যালুটা সেটা আমাকে বার করতে দিয়েছে। কোথা থেকে বার করবো, দেখ আমাদের যে এই সেকেন্ড যে ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশনটা কি আছে, আইসি প্লাস আই বিটা আইবি প্লাস আইসিবিও, আইসি প্লাস বিটা আইবি প্লাস আইসিবিও, আইসি প্লাস বিটা আইবি, বিটা আইবি প্লাস আইসিইও। কিন্তু আইসিইও এর ভ্যালু তো আমরা জানি না, বল, এই ভ্যালুটা তো আমরা জানি না। এই ভ্যালুটা যদি না জানি না, তাহলে আমরা ভ্যালুটাকে সিম্পলি এলিমিনেট করতে পারি। আমরা ভ্যালুটা এতটাই কম, আমরা ওটাকে ভ্যালুটাকে নেগলিজেট করছি। তাহলে নেগলেক্ট করলে আমাদের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আইসি ইকুয়াল টু বিটা আইবি, আইসি ইকুয়াল টু বিটা আইবি। সেখান থেকে আমাদের আমাদের বার করতে কি দিয়েছে, আইবি বার করতে দিয়েছে। তাহলে আইবি ইকুয়াল টু কি আসছে, আইবি ইকুয়াল টু হচ্ছে আইসি বাই বিটা, আইসি বাই বিটা। তাহলে আমাদের আইসি কত, আইসি তে প্রশ্ন দিয়ে দিয়েছে 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 ইন্টু 10⁻³ 10⁻³ আর বিটার ভ্যালু কত বেরোলো, আমরা একটু আগে বিটার ভ্যালু ক্যালকুলেট করলাম, বিটা ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করলাম হচ্ছে 99, এক্ষুনি ক্যালকুলেট করলাম, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা। ওখান থেকে যে ক্যালকুলেট করলাম বিটা ইকুয়াল হচ্ছে 99। তাহলে তলায় 99 যেই না বসিয়ে দিলি, তাহলে 99 বসিয়ে দিলে যে ভ্যালুটা ক্যালকুলেটরে ফেলে যদি ক্যালকুলেট করিস, এই ভ্যালুটা হচ্ছে 101 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার মানে ভ্যালুটা কেমন তোদের ক্যালকুলেটরে আসবে না, 1.01 10⁻⁴। যদি এটাও আসে তো ব্যাপারটা একই, কারোর আছে 1.01 ইন্টু 10⁻⁴ অ্যাম্পিয়ার। তাহলে এটা কি অ্যাম্পিয়ার, তাহলে এটাকে যদি এইদিকে পয়েন্টটা দুবার সরাস, তাহলে 101 10⁻⁶ হয়ে যায়। তাহলে 10⁻⁶ মানে মাইক্রো অ্যাম্পিয়ার বলছি। তোরা এটাও লিখতে পারিস, এটাও লিখতে পারিস, যেটা ইচ্ছে লিখতে পারিস। আশা করি তোরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস, বিজেটি তে কি করে করতে হয় আশা করছি বুঝতে পেরেছিস। দেখ পিএন জাংশন, দেখ পিএন জাংশন, পিএন জাংশনে যে কোন কোন ফর্মুলাস লাগবে দেখ এখানে লেখা আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলা, সেটা দেখ, এটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা, যে ভিভিআই অর্থাৎ কন্ট্যাক্ট পোটেনশিয়ালের যে ফর্মুলাটা, ফর্মুলাটা কি, ভিভিআই ইকুয়াল টু কেটি বাই কিউ এলএন এনএ এনডি ইনটু এনআই স্কয়ার, কেটি বাই কিউ এলএন এনএ এনডি বাই এনআই স্কয়ার। এটা হচ্ছে কন্ট্যাক্ট পোটেনশিয়াল। এবার দেখ প্রশ্নটা পর বলেছে কি, হোয়াট ইজ কন্ট্যাক্ট পোটেনশিয়াল, এটা আমরা বাদ দিচ্ছি কারণ এটা তো অঙ্ক নয়। পরের কোশ্চেনটা যেটা বলেছে, ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর ইট, ওটা আমাদের অঙ্ক নয়, এটা তো থিওরি। আমরা তারপরে কোশ্চেনে কি বলেছে দেখ, অ্যান্ড সিলিকন পিএন জাংশন ডায়োড উইথ ডোপিং কনসেন্ট্রেশন পিএন এন রিজিয়ন বলেছে 10⁻⁷ সেন্টিমিটার কিউব এবং 5 ইন্টু 10⁻15 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য কন্ট্যাক্ট পোটেনশিয়াল এট জাংশন। তাহলে কন্ট্যাক্ট পোটেনশিয়াল কি হয়, আমাদের কন্ট্যাক্ট পোটেনশিয়াল এক্ষুনি দেখলাম ভিভিআই, এর ভিভিআই ইকুয়েশন কি হয়, কেটি বাই কিউ, কেটি বাই কিউ, কেটি বাই কিউ এলএন, এলএন এনএ এনডি বাই এনআই স্কয়ার, এনএ ইন্টু এনডি, এনএ ইন্টু এনডি বাই এনআই স্কয়ার। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। আমরা জানি পি, পি দিক যেটা হচ্ছে, আশা করছি তোরা পিএন জাংশনের বেসিক্সটা জানিস। পি সাইডে যেটা আছে, পি রিজিয়নে যেটা থাকে, পি রিজিয়নের, পি রিজিয়নের যে কনসেন্ট্রেশন সেটাকে বলা অ্যাকসেপ্টার ডেনসিটি, অ্যাকসেপ্টার ডেনসিটি যেটাকে বলা এন এ, সেটা গিভেন আছে 10⁻17, 10⁻17 পার সেন্টিমিটার কিউব। এবং এন রিজিয়নের যে কেরিয়ার ডেনসিটি সেটাকে বলা এন জি, অর্থাৎ ডোনার ডেনসিটি, অর্থাৎ ডোনার ডেনসিটি সেটা প্রশ্নে গিভেন আছে 5 ইন্টু 10⁻18, 5 ইন্টু 10⁻18 পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে বলবি দাদা এখানে কি কি দেওয়া নেই, কেটি বাই কিউ এর ভ্যালুটা দেওয়া নেই, কেটি বাই কিউ এর ভ্যালুটা দেওয়া নেই।
কেটি বাই কিউ এর ভ্যালুটা তোদের মনে রাখতে হয়। কেটি বাই কিউ এর ভ্যালুটা হয় আই থিঙ্ক 0.0259। আমি একবার দেখে নিচ্ছি তবুও। কেটি বাই কিউ এর ভ্যালুটা মোস্ট প্রবলি হয় 0.0259। আমি একবার শিওর হয়ে দেখে নিচ্ছি। ঠিক, এই কেটি বাই কিউ কে আমাদের বলা হয়, কেটি বাই কিউ কে আমাদের বলা হয় থার্মাল ভোল্টেজ। এই কেটি বাই ভ্যালু কিউ কে অনেক সময় ভিটি দিয়ে ডিনোট করা হয়। কেটি বাই কিউ কে অনেক সময় ভিটি দিয়ে ডিনোট করে, একে বলা হয় থার্মাল ভোল্টেজ। এর ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্স 26 মিলি ভোল্ট, যেটাকে আমরা বলি 0.0259 ভোল্ট। 0.0259 ভোল্ট, 0.0259 ভোল্ট। তাহলে এই কেটি বাই কিউ এর পুরো ভ্যালুটা তোদের মনে রাখতে হবে। এর ভ্যালুটা হচ্ছে 0.0259। এই কেটি বাই কিউ যেখানে দেখতে হবে এবং রুম টেম্পারেচার মেনশন করে দেওয়া থাকবে, তাহলে ভ্যালুটা হয় 0.0259। আর E9 হচ্ছে ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন। ইন্টেন্সিভ কনসেন্ট্রেশনের ভ্যালুটা গিভেন, ওটাকে প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে না, কিন্তু তোদের মনে রাখতে হবে এর ভ্যালুটা হচ্ছে 1.5 ইন্টু 10 to the power 10 পার সেন্টিমিটার কিউব। 1.5 ইন্টু 10 পার সেন্টিমিটার কিউব। এবার সব ভ্যালু জানিস, তুলে নিয়ে এসে বসিয়ে দিলেই তোদের আমাদের থার্মাল ভোল্টেজ খুব সহজেই আমরা বার করে নিতে পারবো। এনআই এর ভ্যালু কি কত বললাম, 1.5 ইন্টু 10 to the 10। তাহলে আমাদের ভিভিআই ভ্যালুটা কত বেরোবে, সব করে জানিস। কেটি বাই কিউ এর ভ্যালু হচ্ছে 0.0259। এলএন মানে এলএন হচ্ছে কিন্তু লগ নয়, লগের বেশি যেটা ই থাকে সেটা জানিস তোর, আশা করছি। এন এর ভ্যালু, এন এর জায়গায় বসাবি 10 to 17 ইন্টু এনডি বসাবি। এনআই এর স্কোয়ার, এনআই এর ভ্যালু এইটা, এটাকে স্কোয়ার করবি, স্কোয়ার করে সব কটা ক্যালকুলেটারে বসাবি। আশা করছি তোরা ক্যালকুলেটরে বসাতে জানিস। তাহলে ভিভিআই, তাহলে ভিভিআই ভ্যালুটা কত আসবে, ভিভিআই ভ্যালুটা যদি তোরা ক্যালকুলেট করিস সেখান থেকে আসবে হচ্ছে 0.0694, 0.0694 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আশা করছি কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এই কন্ট্যাক্ট পোটেনশিয়াল, এই ধরনের অঙ্ক তোদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। নেক্সট আমরা পিএন জাংশনে আর একটা অঙ্ক দেখে নেবো। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। দেখ কি বলেছে অঙ্কটাতে। অঙ্কটাতে আমাকে বলেছে যে কনসিডার এ সিলিকন পিএন ডায়োড, যেটা টেম্পারেচারটা বলে দিয়েছে 300 কেলভিন উইথ ড্রপিং কনসেন্ট্রেশন, এন এটাও বলে দিয়েছে, এন ডিটাও বলে দিয়েছে। ক্যালকুলেট স্পেস চার্জ উইথ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডস বার করতে পারছে। ক্যালকুলেট স্পেস চার্জ উইথ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এবার বলবি দাদা স্পেস চার্জ উইথ জিনিসটা কি। স্পেস চার্জ উইথ মানে কিছুই নয়, সিম্পল কথা, স্পেস চার্জ উইথ মানে হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। এর থেকে বেশি কিছু নয়, আশা করছি বুঝতে পেরেছিস। স্পেস চার্জ উইথ মানে সিম্পল ভাবে হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন, এর থেকে বেশি কিছু না। ডিপ্লিশন রিজিয়নের উইথটাই তোকে বার করতে দিয়েছে। এটা কোশ্চেনটা অনেক সময় এই ল্যাঙ্গুয়েজে দেয়, তাই জন্য এটা কিন্তু নেওয়া। ডিপ্লিশন রিজিয়নের উইথটাই হচ্ছে স্পেস চার্জ উইথ, এর থেকে বেশি কিছু নয়। তোরা জানিস যে আমাদের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর লিস্ট ছিল, সেখানে আমাদের ফর্মুলার মধ্যে আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম যে ডিপ্লিশন রিজিয়নে উইথ ডাব্লিউ এটার কি কি হয়, আন্ডার ফরওয়ার্ড বায়াস, আন্ডার রিভার্স বায়াস। এই ফর্মুলা এখানে নোট ডাউন করা আছে, তোরা দেখতে পারিস। দেখ আমাদের এখানে কি বলে দিয়েছে, বলেছে যে আমাদের এখানে কিছু বলেনি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস, তেমন কিছু বলেনি। ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস কোনোটা এখানে মেনশন করা নেই। যদি মেনশন করা নেই তাহলে আমরা একদম ফান্ডামেন্টাল ফর্মুলাটা হচ্ছে 2 VVI এপসাইলন এস বাই কিউ এনএ প্লাস এনডি বাই এনএ এনডি, আর পুরোটা আন্ডার রুট মানে টু দি পাওয়ার হাফ, আর আন্ডার রুট একই ব্যাপার, তুই জানিস। তাহলে সেটাকে আমরা লিখে নিয়েছি। এপসাইলন এস, এপসাইলন এস মানে এপসাইলন এস কিছুই নয়, এপসাইলন এস মানে সিলিকনের পারমিটিভিটি। সিলিকনের পারমিটিভিটি কত, তার মধ্যে দেখ এখানে কিছু ভ্যালু এগুলো অনেক সময় গিভেন থাকে, অনেক সময় গিভেন থাকে না, তোকে মনে রাখতে হবে। কিছু কিছু ভ্যালু তোকে মনে রাখতে হবে। কি কি ভ্যালু, একটা তো এনআই এর ভ্যালু, তোকে আগের অঙ্কটাতে আমরা বললাম কন্ট্যাক্ট পোটেনশিয়ালে 1.5 ইন্টু 10 to the power 10, এটা একটা ভ্যালু। আর একটা হচ্ছে এপসাইলন নট এর ভ্যালু। এপসাইলন নট কি হচ্ছে এয়ার এর পারমিটিভিটি। এয়ার এর পারমিটিভিটি ভ্যালুটা 8.84 ইন্টু 10 to the power 12 ফ্যারাডে পার মিটার, এই ভ্যালুটা। আর সিলিকনের যে এপসাইলন আর, এপসাইলন আর এর ভ্যালুটা 11.6। এই ধরনের কিছু কিছু ভ্যালু তোকে মনে রাখতে হবে। এগুলো অনেক সময় কোয়েশ্চেন দেওয়া থাকে, অনেক সময় কোয়েশ্চেন দেওয়া থাকে না। দেওয়া না থাকলেও তোকে কিন্তু এটা করতে পারতে হবে। সিলিকনের পারমিটিভিটি হয় 11.6, 11.6। তাহলে আমরা জানি এপসাইলন এস ইকুয়াল টু কি হবে, এপসাইলন নট আর ইনটু এপসাইলন আর। এপসাইলন আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এপসাইলন আর কে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। তোরা ছোটবেলায় পড়েছিস রিলেটিভ পারমিটিভিটির সাথে এয়ার এর পারমিটিভিটি মাল্টিপ্লাই করলে আমাদের সিলিকনের পারমিটিভিটিটা পেয়ে যাবো। তাহলে এপসাইলন এস ইকুয়াল টু এপসাইলন নট ইনটু এপসাইলন আর। তাহলে ভ্যালুটা আমরা পুট করলাম এপসাইলন এস এর জায়গায়, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি। এখানে ক্যালকুলেট করে ভ্যালুটা আমরা পুট করেছি 8.854 ইন্টু 10 to the power 24। এই ভ্যালুটা সব পুরোটা গুণ করবি, গুণ করে
এই এই এইটার সাথে 11.6 এই ভ্যালু দুটোকে গুণ করবি, কিছু একটা ভ্যালু আসবে, সেটাকে আমাদের এই এপসাইলন ইস এর জায়গায় আমাদের পুট করতে হবে। সেকেন্ড আমাদের দরকার হচ্ছে ভিভিআই। ভিভিআই কত থেকে পাবো না, ভিভিআই এর জন্য তো ভিভিআই ফর্মুলা তোরা আগে অঙ্কটা যেটা করলি, কেটি বাই কিউ এল এন এন ডি বাই এন আই স্কোয়ার। তাহলে কেটি বাই কিউ এর ভ্যালুটা আমরা বলেছিলাম যে 0.0259 হয়, 0.0259 বসানো হয়েছে। এন এ এন ডি প্রশ্নে গিভেন আছে, এন এও দিয়ে দিয়েছে, এন এটাও দিয়ে দিয়েছে, এন ডিটাও দিয়ে দিয়েছে, ভালো কথা। এন এ বসিয়ে দিয়েছি, এন ডি বসিয়ে দিয়েছি। এন আই এর ভ্যালু তো সবসময় সিলিকনের ক্ষেত্রে এটাই হয়, 1.5 ইন্টু 10 এই কিছু ভ্যালু তোদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে এক্সাইলন এর ভ্যালু, কেটি বাই কিউ এর ভ্যালু, এন আই এর ভ্যালু, এই ধরনের কিছু ভ্যালু তোদের মনে রাখতে যেতে হবে। অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তাহলে এন আই স্কোয়ার, এন আই এর জায়গায় এন আই এর ভ্যালুটা বসিয়েছি, দিয়ে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেটরে ফেলে ভ্যালুটা এসেছে 0.635 ভোল্ট। তাহলে এবার জাস্ট ফর্মুলায় পুট কর, ডাব্লিউ ইকুয়াল টু এই যে যেটা আমরা প্রথমে লিখলাম, 2 এপসাইলন এস ভিভিআই এন এ প্লাস এন ডি বাই এন এন ডি, এটাকে লিখলাম টু দি পাওয়ার হাফ। সব ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি, 2 এর জায়গায় 2, এপসাইলন এস এর জায়গায় এপসাইলন এস। এপসাইলন এস মানে কি, এই 11.6, এই যে 11.6 ইন্টু এই ভ্যালুটা, 11.6 ইন্টু এই ভ্যালু 8.854 ইন্টু টু দ্য মাইনাস 12 ইন্টু ভিভিআর ভ্যালু আমাদের বেরোলো 0.635, তাহলে এখানে 0.635 বসানো হয়েছে, বাই কিউ। কিউ মানে কি, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, সেটা বসানো হলো। এবং এন এ প্লাস এন ডি, এন এর ভ্যালুও গিভেন, এন ডি ভ্যালুও গিভেন, এন এ এন ডি, এন এ ইন্টু এন ডি, পুরোটা বাই রুট। এটা পুরোটা ক্যালকুলেটরে ফেলে সিম্পলি ক্যালকুলেট করবি, ভ্যালুটা আসবে দেখবি এই 946.97 মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে এটা যদি মিটারে আসতো, মিটারের ভ্যালুটা কিরকম দেখতে হতো, মিটার ভ্যালুটা হতো 94.697 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। ঠিক আছে, এটা তোদের ভ্যালুটা যদি অন্য কোনো আছে, অনেক সময় পয়েন্টের এদিক ওদিক থাকে, হয়তো এসছে 94.6 না 10 টু 10 টু দা মাইনাস 7 মিটার, ব্যাপারটা একই, কোনো ব্যাপার না। তোদের ব্যাপার অ্যান্সারটা যেটা ক্যালকুলেটরে ফেলবি, যেটা অ্যান্সার আসবে সেটা এখানে বসিয়ে দিবি। সব ভ্যালুগুলো দেখে দেখে বসাবি, যেটা আসবে সেটাই অ্যান্সার। আশা করছি কোনো সমস্যা নেই। তারপর একটা কি বলেছে, স্পেস চার্জ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা বার করতে বলেছে। স্পেস চার্জ ইলেকট্রিক ফিল্ড মানে কিছুই নয়, স্পেস চার্জ ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ই ম্যাক্সটা, ই ম্যাক্স এর ভ্যালুটা। ই ম্যাক্স এর ফর্মুলা হয় এটা, কিউ এন এ এপসাইলন এস ইনটু কিউ এন এ বাই এপসাইলন এস ইনটু এক্সপি। এবার এক্সপি এর ভ্যালুটা হচ্ছে কি, এক্সপি মানে কিছুই নয়, ডিপ্লিশন রিজিয়নে। ডিপ্লিশন রিজিয়নে তোরা জানিস যে একটা যদি এরকম ডিপ্লিশন রিজিয়ন থাকে, এর একটা পি সাইডে কিছুটা ডিপ্লিশন রিজিয়ন থাকে, এন সাইডে কিছুটা ডিপ্লিশন রিজিয়ন থাকে। পি সাইডের যে ডিপ্লিশন রিজিয়নটা, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপি, আর এন সাইডের ডিপ্লিশন রিজিয়নটাকে বলি হচ্ছে এক্স এন। তাহলে খালি পি সাইডের ডিপ্লিশন রিজিয়নটাকে বলি হচ্ছে আমরা এক্সপি। আশা করছি বুঝতে পেরেছিস। তোরা যদি ডিপ্লিশন রিজিয়নের ডেরিভেশনটা দেখিস, তাহলে দেখতে পাবি যে এক্সপি প্লাস এক্সএন করে আমরা এই ডাব্লিউ ভ্যালুটা পেয়েছিলাম। তাহলে এক্সপি প্লাস এক্সএন এর ভ্যালুটা কি হয় না, এইখানে যে উপরে এন এ প্লাস এনডিটা পেয়েছিস, এটা কোথা থেকে পেয়েছিস, এখানে এই দুটো ভ্যালু ওখানে অ্যাড করতে হয়। তোরা যদি ডিপ্লিশন রিজিয়নের ডেরিভেশনটা করে থাকিস, তাহলে জানিস যে এন এ বাই এনডি, এন এ বাই এনডি প্লাস এনডি বাই এন এ, এরকম দুটো টার্ম ছিল, সেই দুটো টার্মকে অ্যাড করে এই দুটো টার্ম পেয়েছিলিস। তাহলে এখানে এক্সপি তে কি হয়, এক্সপি এর ইকুয়েশনটা এক্স্যাক্টলি ডাব্লিউর মতোই দেখতে হয়, 2 ভিভি আর এপসাইলন এস বাই কিউ ইনটু এই তলাটা যেমন আছে তলাটাও সেম আছে, ইনটু এন এ এন ডি। দেখ অপশন জিনিসটা উল্টো থাকে, এন ডি বাই এন এ বাই এন এ প্লাস এন ডি। এটা হচ্ছে এক্সপি, এরকমই থাকে, এক্স এন এর ভ্যালুটা খালি উল্টো থাকে, দুটোকে অ্যাড করলে যোগ করে আমরা ডাব্লিউটা পেয়েছি। তো যদি ডিফিশন ডেরিভেশনটা করে থাকি, তাহলে এটা খুব একটা তোদের আনকমন লাগবে না। আপাতত তোরা জেনে রাখ, এটা হচ্ছে এক্সপি এর ফর্মুলা। এখানে সব ভ্যালু গুলো তোরা জানিস, ভিভিআই ভ্যালু ক্যালকুলেট করেছিস, এপসাইলন এস এর ভ্যালু জানিস, কিউ এর ভ্যালু জানিস, এন ডি এন এ প্রত্যেকটা ভ্যালু জানিস। ভ্যালুগুলো আমরা পুট করলাম এবং সিম্পলি আমরা ক্যালকুলেটরে ফেললে এই ভ্যালুটা আসলো। এটা হচ্ছে আমাদের এক্সপি, এটাই হচ্ছে আমাদের এক্সপি যে পেয়ে গেলাম, এই এক্সপি ভ্যালুটা তুলে নিয়ে এসে এখানে বসালাম। তাহলে বসালে আমরা যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে স্পেস চার্জ ইলেকট্রিক ফিল্ড। আশা করছি বুঝতে পেরেছিস, এটাই হচ্ছে স্পেস চার্জ ইলেকট্রিক ফিল্ড। এই গেল পিএন জাংশন। পিএন জাংশনে মোটামুটি এই ধরনের অঙ্ক যেটা আসে। তারপর চলে আসবো আমরা মডিউল ওয়ানে। মডিউল ওয়ানে দেখি কি কি অঙ্ক ইম্পর্টেন্ট। তো স্যাম্পল উইথ ডোপ 10 to the power 17 atoms per centimeter cube। দেখ এখানে এনআই এর ভ্যালুটা বলে দিয়েছে 1.5 into 10। আমরা একটু আগে বললাম অনেক সময় ভ্যালুটা বলে দেয়, অনেক সময় বলে দেয় না, কিন্তু এটা মনে রাখতে হবে তোকে পরীক্ষার জন্য, কারণ যদি বলে না দেয় তখন চাপ হয়ে যাবে। আমাকে বার করতে কি বলেছে, ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন বার করতে দিয়েছে। ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন, তাহলে এটা কোথা থেকে বার করবো, এটা ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন মানে হচ্ছে আমাকে এন আই এর ভ্যালুটা বার করতে দিয়েছে। কোন ভ্যালুটা বার করতে দিয়েছে, এন আই টা দিয়ে দিয়েছে, দেখ একটু আছে এন আই দিয়ে দিয়েছে। আর
সিলিকন স্যাম্পল উইথ ডোপ উইথ 10^17 atoms per centimeter cube। তাহলে এই ভ্যালুটা কি এন নট না পি নট? দেখ তোকে বার করতে দিয়েছে ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন মানে তোকে পি নটটা তুই জানিস না, পি নটটা তুই জানিস না, তোকে এন নটটা দিয়ে দিয়েছে, এন নটটা। তাহলে তোরা মাস অ্যাক্সেল ল পড়েছিস, মাস অ্যাক্সেল ল আমাদের মডিউল 1 এ আমাদের দেখ লেখা আছে মাস অ্যাক্সেল ল এন নট পি নট ইনটু এন আই স্কয়ার। এইটা অ্যাপ্লিকেবল, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এখানে অনেক অঙ্ক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এন নট ইনটু পি নট ইনটু এন আই স্কয়ার। তাহলে এখানে এন আই জানিস, এন নট এর ভ্যালুটা বলে দিয়েছে প্রশ্নে, এই যে 10^17। তাহলে পি নট ইকুয়াল টু কি হবে, উপরে 1.5 ইনটু 10^10 তার স্কয়ার করবি, বাই বাই এই যে এন নট এর ভ্যালুটা, এন নট এর ভ্যালুটা কত 10^17। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেটরে ফেলবি, ক্যালকুলেটরে ফেললে ভ্যালুটা আসবে হচ্ছে 2.25 ইনটু 10^3 পার সেন্টিমিটার কিউব। এইটা হচ্ছে এর অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট অঙ্ক কি বলেছে, দেখ সেম টাইপের একটা অঙ্ক আছে। নেক্সট অঙ্কটা আমরা দেখি, নেক্সট অঙ্কটা সেম টাইপসের একটা অঙ্ক। তোকে বলেছে এই সিলিকন স্যাম্পল এ ইজ ডোপড উইথ 10^18 atoms per centimeter cube অফ বোরন। বোরন মানে কি, বোরন হচ্ছে কি ধরনের অ্যাটম, বোরন হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম। বোরন কি একটা, বোরন হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম, একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম। তোরা জানিস যে ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে কোনো যদি জিনিসকে ডোপ করা হয় তাহলে সেটা কি ধরনের আইটেমে পরিণত হয়? কোনো জিনিসকে যদি ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করা হয় তাহলে সেটা পি টাইপ এলিমেন্টে পরিণত হয়। তোরা এন টাইপ পি টাইপের পার্থক্য হয়তো পড়েছিস, যে কোনো জিনিসকে যদি ট্রাইভ্যালেন্ট একটা যদি যোগ করা হয়, ট্রাইভ্যালেন্ট মানে কি যার ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে বোরনের ভ্যালেন্সিটা বি হচ্ছে 3+ হয়, তো বোরন হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ওটা যে যোগ করার ফলে এই অ্যাটমটা পি টাইপ অ্যাটমে পরিণত হয়েছে। তাহলে পি টাইপ অ্যাটমে পরিণত হলে এই 10^18টা কি পি টাইপ অ্যাটমের ক্ষেত্রে জিনিসটা কি হয়, অ্যাকসেপ্টার ডেন্সিটি আর ডোনার ডেন্সিটি। কেরিয়ার ডেন্সিটিটা অবশ্যই পি টাইপের ক্ষেত্রে অ্যাকসেপ্টার হয়, যদি পি তো নিতে চায় তাহলে ওটা হয় এন এ। তাহলে এন এটার ভ্যালুটা তুমি বলেছে হচ্ছে 10^18। আশা করছি বুঝতে পেরেছিস। এটা একটু ভাষাটা খেলেছে, ভাষাটা একটু শক্ত করে দিয়েছে, 10^18টা এন এ দিয়ে দিয়েছে, এর থেকে বেশি কিছু নয়। তাহলে সেম ভাবে বলছে অ্যানাদার স্যাম্পল বি ইজ আইডেন্টিক্যাল ডাইমেনশন ডোপড উইথ 10^18। এটাও 10^18, ওটাও 10^18, কোনো সমস্যার ব্যাপার নেই আমাদের। তাহলে এই যে এটা দিয়ে কি দিয়ে ডোপ করেছে, বলছে ফসফরাস দিয়ে ডোপ করেছে। ফসফরাস কি, ফসফরাস হচ্ছে একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম, একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম। পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করলে যে কোনো এলিমেন্ট এন টাইপে পরিণত হয়, এন টাইপে পরিণত হয়। এন টাইপে পরিণত হওয়ার জন্য যদি এন টাইপে পরিণত হয় তার কেরিয়ার ডেন্সিটি সবসময় এন ডি হবে, ফলে যেহেতু ডোনার ডেন্সিটি এনডি, এনডি ভ্যালুটা হচ্ছে 10^18 বলে দিয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে, যে রেশিও অফ ইলেকট্রন এন্ড হোল মোবিলিটি ইজ উইল বি 3। মোবিলিটি, তার মোবিলিটি রেশিওটা বলে দিয়েছে, মোবিলিটিটা না। মানে বলেছে কি রেশিও অফ ইলেকট্রন এন্ড হোল মোবিলিটি, ইলেকট্রনের মোবিলিটিকে যদি আমরা মিউ ই দিয়ে ধরি, তো মোবিলিটিকে মিউ দিয়ে ডিনোট করা হয়, ইলেকট্রনের মোবিলিটিকে আমরা বলছি মিউ ই, আর হোলের মোবিলিটিকে আমরা বলছি যদি মিউ এইচ বলি। তার রেশিওটা বলে দিয়েছে কত, রেশিওটা বলে দিয়েছে হচ্ছে 3। ঠিক আছে, চল দেখি কি করে করা যায়। কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি কে বলা হয় সিগমা। কন্ডাক্টিভিটি ইকুয়েশনটা ইজ গিভেন বাই, conductivity equation is given by q multiplied with n mu n mu n plus p into mu p, n mu n into p into mu p। n টা কি ইলেকট্রন ডেন্সিটি, mu n হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি, p হচ্ছে হোল ডেন্সিটি, আর mu p হচ্ছে হোলের মোবিলিটি। আশা করছি না কোথাও সমস্যা আছে। প্রথমে আমরা স্যাম্পল এ টার ক্ষেত্রে ডিসাইড করি। স্যাম্পল এ, স্যাম্পল এটা কি ধরনের দিয়ে ডোপ করা হয়েছে, বোরন দিয়ে, ফলে এটা এন পি টাইপে পরিণত হয়েছে। যখন পি টাইপে পরিণত হয়েছে, আমার এনটা নিয়ে যেহেতু পি টাইপে পরিণত হয়েছে, তাহলে ওর মেজরিটি কেরিয়ারটা কি অবশ্যই হোল। তাহলে ইলেকট্রনটাকে আমরা যে হচ্ছে মাইনরিটি কেরিয়ার, আমরা ওটা খুব সহজেই আমরা ওটা নেগলেক্ট করতে পারি ফর স্যাম্পল এ। স্যাম্পল এর জন্য তাহলে সিগমা অফ এ আমরা বলি ডিনোট করি, তাহলে কিউটা কিউ এর মতো থাকবে ইনটু পি। পি এর ভ্যালুটা কত, পি মানে হচ্ছে ওর ডোনার ডেন্সিটি মানে অ্যাকসেপ্টেড ডেন্সিটিটা, ওর হোলের ডেন্সিটিটা কত না প্রশ্নে গিভেন আছে 10^18, 10^18। আর মিউ পি ইনটু মিউ পিটাকে মিউ পি লিখি আপাতত। ফর স্যাম্পল বি, স্যাম্পল বি এর ক্ষেত্রে আমরা এটা লিখছি সিগমা বি, সিগমা বি। স্যাম্পল বি কে কি দিয়ে ডোপ করছে, ফসফরাস দিয়ে, ফলে এন টাইপে পরিণত হচ্ছে। এন টাইপে পরিণত হলে অবশ্যই মেজরিটি কেজ হচ্ছে ইলেকট্রন, মানে হোলের দিকে তাকানোর দরকার নেই, তখন এইটাকে বাদ দেবো, তখন এইটাকে বাদ দেবো।
তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, কিউ মাল্টিপ্লাইড উইথ এন, এনটা কত, এন মানে হচ্ছে ডোনার ডেন্সিটি মানে 10^18 ইন্টু 10^18 10^18 ইন্টু মিউ এন। আশা করছি বুঝতে পেরেছিস। আচ্ছা তো বার কি করতে দিয়েছে, রেশিও অফ কন্ডাক্টিভিটি বার করতে দিয়েছে, মানে বেসিক্যালি বার করতে দিয়েছে সিগমা এ বাই সিগমা বি। যখন এই দুটোকে বাই করছিস দেখ কিউ কিউ কেটে যাচ্ছে, 10^18টাও কেটে যাচ্ছে, খালি পড়ে থাকছে হচ্ছে মিউ পি বাই মিউ এন। এবার দেখ কোয়েশ্চেনে গিভেনই আছে মিউ ই বাই মিউ এন এর ভ্যালুটা কত আছে, 3 দেওয়া আছে। তাহলে মিউ ই মানে দেখ এই মিউ ই ই নয় এটা পি পি। তো কোশ্চেনটা গিভেনই আছে ইলেকট্রন ভার্সেস হোলের মোবিলিটিটা দিয়ে দিচ্ছে 3, তাহলে এটা খালি তার উল্টো আছে মিউ পি ভার্সেস মিউ এন আছে, মিউ পি ভার্সেস মিউ এন আছে। তো এটা অ্যান্সারটা কত আসবে 1/3। আশা করছি বুঝতে পেরেছিস কি করলাম, খালি এটা উল্টোটা আছে। দেখ না ভাই, এইটা মিউ ই বাই মিউ মিউ ই বাই মিউ পি আছে, এটা মিউ পি বাই মিউ এন আছে, খালি উল্টো। তাহলে এটা খালি 3 এর জায়গায় এটা 1/3, এটাই অ্যান্সার। আশা করা যায় বুঝতে পেরেছিস কি বললাম। এটা জাস্ট মিউ ই বাই মিউ পি ছিল, আর আমাদের এখানে বেরোলো মিউ পি বাই মিউ এন। খালি আমরা জিনিসটা উল্টে দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা চলে এলো, সেটা হচ্ছে 1/3। খুব অঙ্কটা সিম্পল ছিল, জাস্ট অঙ্কটা ভাষাটা একটু বাজে ভাবে দিয়েছে বলে আমাদের অনেক সময় বুঝতে সমস্যা হচ্ছে। অঙ্কটা অনেক সিম্পল একটা অঙ্ক ছিল, জাস্ট কিছুই করার নেই, খালি দুটোকে ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসছে। এর থেকে বেশি কিছু বুদ্ধি খাটানোর নেই একদমই। এই অঙ্কটা কি বলেছে, ড্রিফট ভেলোসিটি ইজ গিভেন অ্যাজ 5 মিটার পার সেকেন্ড এন্ড অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ইজ ইটা বলে দিয়েছে 20 ভোল্ট পার মিটার। আমার কি দিয়েছে ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে ভিডি টা বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, ইটা বলে দিয়েছে 20 ভোল্ট পার মিটার, 20 ভোল্ট পার মিটার। ঠিক আছে, আর বার করতে দিয়েছে মিউটা মোবিলিটিটা বার করতে দিয়েছে। ঠিক আছে, সিম্পলি এটা খুব সিম্পল একটা অঙ্ক। আমরা জানি ড্রিফট ভেলোসিটি ইকুয়াল টু ভিডি ইকুয়াল টু হয় মিউ ইনটু ই, মিউ ইনটু ই। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছিস ভিডি জানিস ই জানিস, তাহলে মিউ কি হবে হবে মিউ হবে হচ্ছে ভিডি বাই ই। তাহলে ভিডি হচ্ছে 5, তাহলে ভিডি হচ্ছে 5 আর ই হচ্ছে কত, ই হচ্ছে 20, ই হচ্ছে 20, তাহলে 5/20। তাহলে মিউ হচ্ছে 1/4, 1/4। এর ইউনিট কি হবে, ইউনিট হবে দেখ তোরা যদি ইউনিট মনে না রাখতে পারিস, ইউনিট বার করা খুব ইজি। ইউনিট কি করে বার করবো দেখ খুব সিম্পল ভাবে, ভিডির ইউনিট কি, ভিডির ইউনিটটা ভিডির জায়গায় বসাও মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে উপরে মিটার তলায় সেকেন্ড। আর ইয়ের একক কি বলে দিয়েছে দেখ ভোল্ট পার মিটার, তাহলে এখানে ভোল্ট পার মিটার মানে পার মানে তলায় মিটার, মানে তলাটা জানিস এখানে তলায় থাকলে সেটা উল্টে গিয়ে উপরে চলে আসে, মানে মিটারটা কোথায় চলে গেল উপরে চলে গেল। মানে এই ইউনিট কি হলো মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ডটার ভোল্টটা যদি উপরে তুলিস তাহলে উপর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, আর ওয়ানটা যদি উপরে চলে আসে তাহলে ইউনিট কি হবে মানে পাওয়ারটা -1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড -1 ইন্টু ভোল্ট -1। আশা করছি বুঝতে পেরেছিস কি মোবিলিটি ইউনিটটা কোথা থেকে নিয়ে এলাম, সিম্পল ব্যাপার। নেক্সট আরেকটা অঙ্ক দেখে নি, এইটা হচ্ছে একটা ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অঙ্ক, সেমি ড্রিফট ডিফিউশন পরস্পর আইনস্টাইন রিলেশনের অঙ্ক। খুব সহজ, কি বলেছে না অবটেন এন্ড ক্যালকুলেট দ্য ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ডিউ টু ভেরিয়েশন অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন ফ্রম 10^18 to 10^16 ওভার আ ডিস্টেন্স 1 মাইক্রোমিটার, অ্যাজিউম ডিএন বলেছে 225। কোথা থেকে পাবো, এটা কোথা থেকে পাবো, এটা হচ্ছে ডিফিউশনের যে ফর্মুলা আছে, ড্রিফট ডিফিউশন তোরা পড়েছিস পরপর আছে ড্রিফট ডিফিউশন। ডিফিউশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, জে ইকুয়াল টু হয় কিউ ইন্টু ডিএন ইন্টু ডিএন ডিএক্স। এটা হচ্ছে ডিফিউশনের ইকুয়েশনটা ছিল, এদিকে জে এন ছিল, জে এন ইকুয়াল টু কিউ ইন্টু ডিএন বাই ইন্টু ডিএন ডিএক্স। এটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ফর্মুলা, জে এন ইকুয়াল টু কিউ ইন্টু ডিএন ইন্টু ডিএন ডিএক্স। এখানে আমাকে বার কি করতে হবে, বার করতে বলেছে ক্যালকুলেট দ্য ডিফিউশন কারেন্ট ডেন্সিটি। ডিফিউশন কারেন্ট ডেন্সিটি মানে আমাকে বার করতে দিয়েছে এই জে এন এর ভ্যালুটা বার করতে দিয়েছে। ঠিক আছে, জে এন এর ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে, আমাকে কি দিয়ে দিয়েছে, আমাকে বার করতে দিয়ে দিয়েছে হচ্ছে ডিএন টা দিয়ে দিয়েছে, দেখ বলে দিয়েছে 225। আর কি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে হচ্ছে আমাকে কিউ তো জানিস 1.63 - 19, আর ডিএনডিএক্স টা আমরা জানি না, তাহলে কি করে বার করবো, কিন্তু আমরা জানি বেসিক্যালি ডিএনডিএক্স মানে কি, ডিএনডিএক্স হচ্ছে যে এক ডিএনডিএক্স কথাটা মানে কি, এন মানে হচ্ছে চেঞ্জ ইন কেরিয়ার ডেন্সিটি কোথায় ওভার দ্য ডিস্টেন্স, এক্স কি এক্স মানে তো ডিস্টেন্স, মানে ডিস্টেন্স এর চেঞ্জের সাথে চেঞ্জ ইন ডিস্টেন্স দ্য কেরিয়ার চেঞ্জ
কেরিয়ারের ডেন্সিটি কতটা চেঞ্জ হচ্ছে, সেটাই একটা ডিএনডিএস। খুব সিম্পল ভাবে এতটা ডিস্টেন্স পরিবর্তনের জন্য কতটা কেরিয়ার ডেন্সিটি পরিবর্তন হচ্ছে, সেটাই একটা ডিএনডিএস। তাহলে ডিস্টেন্সটা কতটা, 1 মাইক্রোমিটার, তাহলে 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। ভালো কথা। কতটা কেরিয়ার ডেন্সিটি চেঞ্জ হচ্ছে, এই 10⁻18 থেকে 10⁻16 হচ্ছে, 10⁻18 থেকে 10⁻16 হচ্ছে। তাহলে 10⁻18 মাইনাস 10⁻16। কিন্তু এখানে একটা যেটা মেজর ভুল হওয়ার চান্স, সেটা হচ্ছে এখানে সেন্টিমিটার কিউব আছে, সেন্টিমিটার কিউব। কিন্তু তোরা এখানে আছে হচ্ছে সেন্টিমিটার কিউব, কিন্তু তোরা বসাচ্ছিস কিসে, 10⁻6 মানে মিটারে করেছিস। এটা এটার তলাটা করেছিস কি মিটারে, তাহলে আমাকে মাস্টলি এইটা আমরা, এটা আছে সেন্টিমিটার কিউব কিন্তু তলায় করেছিস মিটারে, তাহলে আমাদের মিটার করলে অবশ্যই হবে না, আমাকে মিটার থেকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। কিসে চেঞ্জ করবো, মিটার থেকে আমাকে তলাটা অবশ্যই সেন্টিমিটারে করে নিতে হবে। মিটার থেকে সেন্টিমিটার করার জন্য আমাকে কি করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, মানে 10² দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। বলবি দাদা তাহলে উপরটা আমি তো মিটারেও নিয়ে যেতে পারতাম, মানে উপরটাকে তো মিটারে নিতাম না, মিটারে না করে আমি তলাটাকে সেন্টিমিটারে কেন নিয়ে গেলাম, তলাটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম কারণ আমাকে ডিএনটা সেন্টিমিটারে বলে দিয়েছে, তাহলে আমাকে আবার ওটাকে মিটারে নিয়ে যেতে হতো। মানে এত বেশি খাটবো না আমরা, আমরা তলায় জাস্ট মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম 100 দিয়ে মাল্টিপ্লাই করে। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এটাকে ক্যালকুলেটার ফেলে ক্যালকুলেট করবি, তাহলে উপরটাও দেখবি 10⁻18 মাইনাস, এটাকে ও যে উপরটা ক্যালকুলেট করবি উপরটা আসবে 10⁻18 মাইনাস 10⁻16 হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে উপরটাও 10 স্কোয়ার, তলাটা আছে 10⁻6, 10⁻6 ইন্টু 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার সে 10 স্কোয়ার কেটে গেল, তাহলে এই ভ্যালুটা উপরে 10⁻6টা উপরে গেলে 10⁻+6 হয়ে গেল, মানে এই ভ্যালুটা হচ্ছে dn/dx এর ভ্যালুটা হচ্ছে 10⁻6। তাহলে এটাকে সব ভ্যালুগুলো নিয়ে বসিয়ে দে, তাহলে জেএন এর ভ্যালুটা খুব সহজেই পেয়ে যাবি। জেএন হচ্ছে কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে। ডিএন এর ভ্যালুটা বলে দিয়েছে 225, আর এই ভ্যালুটা যে হচ্ছে 10⁻6, ভ্যালুটা ক্যালকুলেটর ফেলবি, ক্যালকুলেট করবি, যেটা আসবে অ্যান্সার সেটাই হচ্ছে আমাদের জিএন এর ভ্যালু। আশা করছি সবাই বুঝতে পেরেছিস, যেটা আসবে সেটাই, যেগুলো সবকটা গুণ করবি ভ্যালুটা যা আসবে সেটাই হচ্ছে আমাদের এই ডিফিউশন কারেন্ট ডেন্সিটির ফর্ম ভ্যালু। আশা করছি বুঝতে পেরেছিস। এই ছিল তোদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা যতগুলো মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে সব কটা করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এইগুলো প্রত্যেকটা তোদের সালে এসেছিল, তাই এই অঙ্কগুলো তোরা লাস্ট দিন একটু ভালো করে দেখে নিস। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। আহ, যদি কারো কোনো সমস্যা থাকে তোরা আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজও করতে পারিস, আর গ্রুপেও জিজ্ঞেস করতে পারিস। তোরা এই অঙ্কের পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তার জন্য তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.